সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে যাবো আমরা নদীর ওই পার বড়ই আনতে। তো পুরো ব্লগটা দেখো, আমরা কে কে যাচ্ছি বড়ই আনতে, আর কোথায় যাচ্ছি নদীর পার, তো তোমরা সবাই দেখো। এই যে দেখো ঝোলা নিয়েছে, বড়ই আনতে যাবে ঝোলা ভরে। তোমরা যাবা? দেখো ওরাও যাবে। দেখি ছোট যা তো দেরি করছে কেন, ও যাবে আমাদের সাথে। কিরে ও ওই ঘরে দেখো কিরা, রিনা রানী কোম্পানি, তাড়াতাড়ি কর। এই যে ও ঝোলা টোলা নিয়ে রেডি হয়ে গেছে, দেখো অবস্থা। শার্ট নিয়েছিস? শার্ট, এই যে দেখো আমরা শার্ট নিয়েছি। বড়ে তোলা যায় না কাটার জন্য, শার্ট নিয়ে পরে আনতে হয়। তো আরও আমার ননাস এসেছে, ও যাবে। কই তাড়াতাড়ি আসো সবাই। জামাইবাবুটাকে বলছি চলো চলো, বেশি নাটক করতেছে। যাইবো দুলো, চলো দেখছো বেশি ভাব। থাক চলো কতগুলো আনবা বড়ই? সবাই বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখো কতগুলো, 1 2 3 4 5 5জন। জ্যাম্বুকে বললাম আসতে, আসলো না। না যাক জ্যাম্বুর একটা বড়ইও দিব না জ্যাম্বুকে, সব আমরা খাবো। দেখো আমরা কোন জঙ্গল মঙ্গল দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে ফরেস্ট। ওখানে আমার শ্বশুর মশাই, ওইদিকে আমার স্বামী, ওই দেখো খেতে জল দিচ্ছে। ওকে বলিনি, দেখলে দিবে বকা। আমরা চুপ করে যাচ্ছি এই জন্য, এই রাস্তা দিয়ে জঙ্গলে। তাও আমার শ্বশুর মশাই দেখে নিল, বলবে না কিছু। এদিকে যাচ্ছি জঙ্গল দিয়ে। দেখো আমাদের সাথে সাথে আমাদের কুকুরটাও চলে এসেছে। কি রে তুই চলে এসেছিস? বাড়িকে পাহারা দিবে? তাহলে চল আমাদের সাথে, কয়টা বড়ই পেরে দিবি, আয়। ও যাবে বড়ই কয়টা পেরে দিবে, আয় চল। দেখো আমরা নদীর পাড় চলে এসেছি। আমরা যাব ওই পারে, ওই জঙ্গলটায়। কি খুশি দেখো ঝন্টু আর মন্টু। কই মাছ ধরতেছে? ওখানে আমাদের একটা কাকা মাছ ধরছে। আমাকে দেখায় না, আমি দেখো না। দেখো এখন নদী পার হবে, যাও। যাও যাও, কিভাবে পার হচ্ছে। ওই যে দেখো 2 নম্বর, যা। এবার আমার পালা। আমি যাওয়ার সময় মনে হয় না ভিডিও করতে পারবো, আমি সোজা যাব। আমরা চলে এসেছি নদীর পার, অনেক কষ্ট করে। এখন যাই বড়ই বাগান। হ্যাঁ তাড়াতাড়ি আয়। নদী পার হয়ে এসে বসেছি, সব এখন যাবো ওই পারে বড়ই আনতে। দেখো কি খুশি নদী পার হয়ে। চল। আমার ননাস ওখানে পড়ে গেছিল জলের মধ্যে, কিন্তু ভিডিওটা নিতে পারিনি। আমিও তখন নদী পার হচ্ছিলাম, হাতে ফোন, এক হাতে ব্যাগ, হাতে ছিল শার্ট, এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি, মিস হয়ে গেল। ওদিন ওরা 2 যা এসেছিল, আমি আসিনি। ওরা বলছে এক নদী পার হচ্ছি, সামনে আরেকটা নদী পার হয়ে ওদিক থেকে বড়ই আনবে। ওদিন তো আমি আসিনি, এখন বলছে আবার নদী পার হতে হবে। অবস্থা যাই ওইদিকে দেখি আরেকটা কোন নদী পার হতে হবে। একজন ওই গাছে গেল, বললো নাই, এখন সামনে আবার যেতে হবে, কোথায় জানি না। ব্যাগটা আমি তাহলে শার্ট পরে একটু কামলা, তো ব্যাগে দে শার্টটা, এখন শার্ট পরবে। মানে ব্যাগটা ধরো, আমি শার্ট পরি। না পর, আমারও পরতে হবে শার্ট। হ্যাঁ গাইস দেখো এক জায়গায় পেলাম, দেখো কি পাকা পাকা বড়িগুলো, শুধু দেখো। এই দেখো, এই দেখো তুললো। ওয়াও কি সুন্দর লাল টসটসে হয়ে আছে গো। খেতে কেমন একটা খেয়ে দেখো, ভালো লাগলে তুলো, টেস্টি হলে। গাইস আমরা যেতে যাচ্ছি, যেতে যেতে দেখো আরেকটা গাছের এখানে আসলাম। উফ দেখো অবস্থাটা, মনে হচ্ছে না অরিজিনাল বড়ই টুকানোর প্রফেশনাল। একটা দেখেছি বড়ই, কাটাও ভিতে যায়। একটা দেখেছি, এই যে বড়ইটা, এই বড়ইটা আমি খাবো, দেখি কেমন। দারুণ টেস্ট হয়ে গেছে, দারুণ টেস্ট। দেখো গাইস, বড়ই বাগানে একটা বাদর এসেছিল, গাছ আঁকাচ্ছে কিভাবে। একটাও বড়ই পড়েনি।
দেখো জঙ্গল পরি কোথায় গেছে, ভূত ধরবে ভূত, অত জঙ্গলে যেও না। ইস কত বড়ই গাছ, ছিটা ছিটে, আজ আমি এদিকে প্রথম আসলাম, আমি আগে আসিনি। এত বড়ি আছে জানলে আমি আরও আগে আসতাম। টেস্ট কিন্তু দারুণ বড়িগুলোর, মানতে হবে। ওয়াও গাইস, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এক অপূর্ব জিনিস। এই দেখো অবস্থা, দেখো একবার, ইস পাগল হয়ে যাবে। কে কে বড়ি খেতে চাও চলে এসো। দেখো অবস্থা আমাদের ঢাকসি নদীর পাড়ে। গাইস দেখো বড়ি কাটা লেগে আমার হাত কেটে রক্ত বেরিয়ে গেছে। এই যে দেখো, দেখো ছোট গাছে কত বড় বড় বড়ি দিয়েছে। দেখো গাছটা কিন্তু ছোট মোটো, দাঁড়ো দূর থেকে দেখাচ্ছি। দেখো কত একটা ছোট্ট গাছ, এতটুকুই গাছ, ওগুলো আলাদা। এটা দিয়ে কত বড় বড় বড়ি হয়েছে। আমি আগে তুলি পাকা পাকাগুলো, আগে একটা খেয়ে দেখি, যদি ভালো লাগে তারপর তুলবো। টেস্ট আছে, তুলতে হবে। বড়ি তুলতে তুলতে হাঁপিয়ে গেছি, আমি একটু রেস্ট করি, কটা বড়ি খাই বসে বসে। ওরা তুলো করা, ওই যে ওখানে বড়ি তুলছে, দেখা যাচ্ছে ওই যে নদীর পাড়। দুপুরবেলা এসেছি, একটা লোক নেই, শুধু আমরা। দেখো পুরো নদীর পা খাঁকা করছে, ভয়ও লাগছে। দেখি কটা বাজে, বাজে হচ্ছে 1:45, পুরো ভর দুপুরবার বলে এমন টাইমে নদীর পাড় আসতে নেই। কিন্তু আমরা তো এসে বড়ি তুলছি, জানি না কি হবে। নদীর পাড় এমনি ভালো না, আর রাস্তাঘাটে একটা লোক নেই। রাস্তাঘাট না, নদীর পাড়, যাই হোক, নদীর পাড়ের লোক স্নান টান করে, আমরা গ্রামের যেহেতু। কিন্তু এখন কেউ নেই, দুপুরবেলা কেউ আসে না। ওই যে দেখো আরেকজনকে, এত বড়ই খাস না রে পাগলি, এত বড়ই খাস না। কোনটা কাঁচা বড়ই কেন খাচ্ছিস, পাকা খা। এই যে দেখো কত বড়ই গেছে, এগুলো কাঁচা, ওই যে ওই সাইডটায় পাকা আছে, যাওয়া যায় না। এই জন্যই শার্ট পরে আসছি, যে কাটার জন্য বড়ই তোলা যায় না। এর জন্য বলছে শাশুড়ি মা যে শার্ট পরে যাও। এতটুকু ওদের হয় না, আরও বলে কোন জঙ্গলে যাওয়া এখন বাকি আছে। ওদিকেও বলে একটা বড় খাজানা গাছ আছে, ওইখানে যাবে। হ্যাঁ হ্যাঁ ওদিকে বলতে আসছে, ওদিকে এত বড় বড় হলো, এত বড় বড় হলো, ওদিকে আমরা যেতে সন্তালি বলি। এখন ওদিকে যাবো, ওদিকে বড় বড় গাছ থেকে ও বড় টুকাবো। কি লাঠি যেটা কাটা, ও দেখো। তোরা দাঁড়া আমার জন্য, কোন দিকে চলে যাচ্ছিস? জঙ্গলে মঙ্গলে কোথা দিয়ে যে যাচ্ছি বুঝতেই পারছি না কোনখানে। তোমরা দেখে দেখে আসো। বাপরে, টেনে ধরে রাখে কাটা গাছ, যেতে দেয় না। আসো আস্তে আস্তে আসো। দেখো আমার জামা নাইটি কিভাবে টেনে ধরে রাখে, যেতেই দেয় না। ওয়াও, আবার ফুল, এই দেখো ফুলে ফুলে ডোলে ডোলে, দারুণ লাগে ফুল। তুই চালু করে দিছিস? হ্যালো গাইস, পরে দেখো এই গাছটা, এই গাছটার জন্য আমরা এত জঙ্গল পেরিয়ে শুধু এই গাছটার জন্য আসি। দেখি তো, খেয়েও দেখি কেমন টেস্ট, আর বড়িগুলো দেখি। হ্যাঁ বড় বড় তো একটা আছে, এই যে দেখি একটা তো পেলাম বড়, দেখি পেলাম না, একটা দুটো পেলাম, তাও খাস নেই। আবার দেখো সব চলে গেছে, আবার চলে যাচ্ছি। কার বান্ধবীকে নিয়ে যাবে? এদিকে আর গাছ নেই। দেখো আরেকজনকে বড়ি গাছের তলে ঢুকে যাচ্ছে। কি রে, কোথায় ঢুকছিস বড়ি গাছের তলে? পুরোনো চেয়ে পেরে খেতেই মজা লাগে বেশি। ছি, একটু গাছ নাই গাছের, একদম বাজে। একটা দেখেছি বড়ি, দেখো কত বড় বড়িটা।
দেখো কত বড় বড়িটা, দেখেছো? খেয়ে কেমন। দেখো কিভাবে আমাকে বড়ি গাছ ধরে রাখে, আমাকে যেতে দেয় না। দেখো কি পরিমাণে কাটা। ছাড় আমাকে। ছেড়ে দিয়েছে। আমাদের বড়ই টুকানো শেষ, তো আমরা চলে যাচ্ছি এখন। রাস্তায় যেটুকু একটা দুটা পড়বে সেটা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাবো। দেখো আরেকজন কুলেটা পড়েছে, হাফসে গেছে। বড়ি তুললাম আমরা, হাফসে গেছে উনি, তোতা পাখি। আবার এসে পড়েছি নদীর পার, এখন আবার নদী পার হতে হবে। দেখো কতগুলো লোক মাছ ধরছে। আর এখানে আমার শাশুড়ি মা চলে এসেছে, ওখানে বসে গেছে আমাদের জন্য। বড়ি করতে করতে আমি পেয়ে গেছি, আর বড়ি খাবো না। আমি নদী পার হয়ে চলে এসেছি, ওরা এখনো আসছে। এই যে দেখো অবস্থা, ওরা এখনো মাঝ নদীতে আছে। আর আমি চলে এসেছি। না লেট করা যাবে না, বাড়ি চলে যেতে হবে তাড়াতাড়ি, গিয়ে পরে আবার রান্না করতে হবে। দেখো কতগুলো বড়ি এনেছি, সবাই মিলে করে। ওরা আসুক, আমি চলে যাই, লেট হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। বাড়িতে গিয়ে আবার স্নান করতে হবে। নদীর পাড়ে গিয়েছি, ওখানে অনেক ময়লা টয়লা থাকে, আবার গিয়ে স্নান করতে হবে। সকালে একবার স্নান করে পুজো দিয়েছি, এখন আবার স্নান করতে হবে। আসার প্ল্যান ছিল না, তাহলে সকালে স্নানটা করতাম না, এখনই স্নান করে গিয়ে পুজো দিতাম। এখন গিয়ে আবার স্নান করতে হবে, অনেক ময়লা থাকে নদীর পাড়, ভালো লাগে না। আমার দুপুরে রান্না বান্না শেষ, আর ব্লগ করিনি। তো আমার বড়ই অনেকগুলো টুকানো হয়ে গেছে, ওগুলো এখন রোদে দিয়েছি, একটু রোদে শুকোবে। এগুলো কাঁচা টক, ভালো করে এখনও পাকেনি, তো ওগুলো তো আর খাওয়া যায় না। তো ওগুলোকে রোদে দিয়ে শুকোতে দিলেই একদম পেকে গ্যালগেলা হয়ে যাবে। তো ওগুলো গ্যালগেলা হয়ে গেলে ওগুলোকে আরও শুকোতে হবে, একদম ঝনঝনা হয়ে যাবে। তো অনেক দিন অবধি রাখা যায় ঘরে, অনেক দিন অবধি খাওয়া যায়, চাটনি টাটনি বানানো যায়।